পিরিয়ড মিস হয়েছে, মনের ভেতর উকি দিচ্ছে মা হওয়ার স্বপ্ন, কিন্তু প্রেগন্যান্সি টেস্ট কিটে একটি দাগ গাঢ় আর অন্যটি হালকা। এর মানে কি? আপনি কি সত্যিই গর্ভবতী, নাকি এটি কেবলই একটি ভুল সংকেত? আজকের ছোট এই ভিডিওতে আমি আপনাকে জানাবো প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক সময়, নিয়ম এবং সেই রহস্যময় হালকা দাগের আসল মানে। শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুল আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে। টেস্ট করার সঠিক সময়। অনেকেই পিরিয়ড মিস হওয়ার পরের দিনই টেস্ট করে বসেন এবং রেজাল্ট নেগেটিভ দেখে হতাশ হন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টেস্ট করার একটি নির্দিষ্ট সময় আছে। পিরিয়ড মিস হওয়ার কতদিন পর? সবথেকে সঠিক ফল পেতে আপনার পিরিয়ড মিস হওয়ার অন্তত 5 থেকে 7 দিন পর টেস্ট করা উচিত। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর সেটি জরায়ুতে স্থাপন হতে বা ইমপ্ল্যান্টেশন হতে প্রায় 6 থেকে 12 দিন সময় নেয়। এরপর শরীরে HCG হরমোন তৈরি শুরু হয়। খুব ভোরে টেস্ট করলে হরমোনের মাত্রা এতই কম থাকে যে কিট সেটি ধরতে পারে না। অনিয়মিত পিরিয়ড হলে, যাদের পিরিয়ড নিয়মিত নয় তারা শেষ পিরিয়ড হওয়ার তারিখ থেকে অন্তত 36 দিন পার হওয়ার পর অথবা শেষ মিলনের তারিখ থেকে 21 দিন পর টেস্ট করুন। সঠিক নিয়ম। টেস্ট করার পদ্ধতিতে ভুল থাকলে রেজাল্ট ভুল আসতে পারে। এই নিয়মগুলো মেনে চলুন। সকালের প্রথম প্রস্রাব। প্রেগন্যান্সি টেস্ট করার আদর্শ সময় হল সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমবার বাথরুমে যাওয়ার সময়, কারণ সারা রাত প্রস্রাব জমা থাকায় এতে হরমোনের ঘনত্ব সবথেকে বেশি থাকে। দিনের অন্য সময় বা প্রচুর পানি খাওয়ার পর টেস্ট করলে প্রস্রাব পাতলা হয়ে যায় এবং হরমোন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। কিটের ব্যবহার। কিটের নির্দিষ্ট ছিদ্রে ড্রপার দিয়ে 2-3 ফোঁটা প্রস্রাব দিন। এরপর সমতল জায়গায় রেখে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করুন। 5 মিনিটের বেশি সময় পার হয়ে গেলে সেই রেজাল্ট আর নির্ভরযোগ্য থাকে না। একটি গাঢ় এবং একটি হালকা দাগ। সবথেকে বেশি প্রশ্ন আসে এই হালকা দাগ নিয়ে। এর পেছনে 3টি প্রধান কারণ থাকতে পারে। আর্লি প্রেগন্যান্সি। দাগ হালকা হলেও যদি সেটি সঠিক সময় অর্থাৎ 3 থেকে 5 মিনিটের মধ্যে আসে, তবে ধরে নিতে হবে আপনি গর্ভবতী। হয়তো গর্ভাবস্থার সময় খুব কম বলে হরমোন কম, তাই দাগ হালকা এসেছে। 2-3 দিন পর আবার টেস্ট করলে দাগ গাঢ় হবে। ইভ্যাপোরেশন লাইন। যদি কিটটি শুকিয়ে যাওয়ার অনেকক্ষণ পর হালকা দাগ দেখা যায়, তবে সেটি প্রেগন্যান্সি নয়, বরং প্রস্রাব শুকিয়ে যাওয়ার দাগ। এটি নেগেটিভ রেজাল্ট হিসেবেই গণ্য হবে। কেমিক্যাল প্রেগন্যান্সি। অনেক সময় গর্ভধারণ হলেও ভ্রূণটি জরায়ুতে ঠিকমতো বসতে পারে না, যার ফলে হালকা দাগ এসে পড়ে, আবার পিরিয়ড হয়ে যায়। একে আর্লি মিসক্যারেজও বলা হয়। কিট নষ্ট হওয়ার লক্ষণ। যদি দেখেন কিটে কোনো দাগই আসেনি, এমনকি কন্ট্রোল লাইনেও কোনো দাগ নেই, তবে বুঝবেন কিটটি নষ্ট অথবা আপনার পদ্ধতি ভুল ছিল। এমন অবস্থায় নতুন একটি কিট দিয়ে পুনরায় টেস্ট করুন। বাড়িতে করা টেস্টে পজিটিভ বা হালকা দাগ আসলে নিশ্চিত হতে ল্যাবে গিয়ে একটি ব্লাড বিটা HCG টেস্ট করা সবথেকে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, গর্ভাবস্থার শুরু থেকেই সঠিক যত্ন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া জরুরি। আপনার মনের সব সংশয় দূর করতে একটি বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।